আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। আপনিও যদি এরকম পারফেক্ট একটা কেক রেসিপি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী হবে। চলুন তাহলে মূল ভিডিও দেখা যাক। প্রথমে আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন আমি এখান থেকে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিব যাতে আমাদের শুকনো উপকরণগুলোর মেজারমেন্ট ঠিক থাকে। এখন এড করব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এড করব 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নেব। আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। অফ ক্যামেরা আমি 2 থেকে 3 বার এগুলো চেলে নিয়েছি। এখন আমি 4টা ডিম নিয়ে তার কুসুমগুলোকে আলাদা করে রাখছি। খেয়াল রাখতে হবে যাতে ডিমের কুসুমগুলো না থাকে। এবার একটি বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশটাকে ভালো করে বিট করে নেব যতক্ষণ একটা ফোমে ফোমে ভাব চলে আসে। এবার ডিমের সাদা অংশটার সাথে আমরা 1 কাপ চিনি মিশিয়ে নেব। পুরো চিনিটা একবারে মেশানো যাবে না, তার জন্য আমরা 3 থেকে 4 বারের চিনিটা অ্যাড করে নেব। রাখতে হবে যাতে চিনির কোনো দানা না থাকে। এটা গলে গেছে, এখন আমরা কুসুমগুলো দিয়ে দেব। এবার কিছুক্ষণ ভালো করে বিট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভ্যানিলা এসেন্স। আবার একটু বিট করে নেব। এবার দিয়ে দেব কিছুটা রান্নার তেল। আবার কিছুক্ষণ বিট করে নেব। এবার একটি হ্যান্ড উইচের সাহায্যে আমরা শুকনো উপকরণগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আমার ভিডিওতে স্পিড দেওয়ার কারণে দেখাচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, কিন্তু আসলে আমি খুব আস্তে আস্তে কাজটা করেছি। একটু উপর থেকে মোল্ডের মধ্যে আমি পুরো ব্যাটারটাই ঢেলে দেব। এবার ব্যাটারটাকে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন একটি কাঠির সাহায্যে আমি সবটা ব্যাটারকে সমান করে নিচ্ছি যাতে ভিতরে কোনো জায়গায় খালি না থাকে। এবার চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং এখন আমি পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি ভিতরে। বাইরে থেকে যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে সেই জন্য আমি ঢাকনাটা দিয়ে তার মধ্যে একটি শিল দিয়ে দিই। 30 থেকে 40 মিনিট পর এখন আমি আমার কেকটাকে চেক করতে এসেছি। দেখতে পাচ্ছেন কেকটা কতটা ফুলেছে। এবার আমি একটি কাঠির সাহায্যে চেক করে নেব কেকটা ভিতর থেকে হয়েছে কি। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম শুকনো, তার মানে আমাদের কেক হয়ে গেছে। এবার সাইড থেকে আমি একটি প্যালেট নাইফের সাহায্যে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা নরম হয়েছে। আপনারা যদি ফুল রেসিপি ট্রাই করেন তাহলে আপনারাও এরকম একটি সুন্দর কেক বানাতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।